সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। বর্তমান শুধু মুসলিম বিশ্ব নয়, সারা বিশ্বে ইরান হচ্ছে একটা পরাশক্তি, তাতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই অবগত আছি, গত 1 বছর যাবৎ ইসরায়েল আমেরিকার সাথে ইরান চরমভাবে যুদ্ধে লিপ্ত, যুদ্ধ করছে। আর এই মুহূর্তে ইরানে অবস্থিত বাংলাদেশের এম্বাসিতে কোনো অ্যাম্বাসাডর নাই। ইরান তো স্পষ্টই বুঝতে পারে ভাই, যেই দেশে এম্বাসি থাকার পরেও একজন অ্যাম্বাসাডর নেই, আর সেই কারণে বুঝতেই পারে যে ইরানের পক্ষে আমরা বাংলাদেশ ছিলাম না। এটা ধরতেই পারে ভাই, এটা স্পষ্ট একটা বিশ্লেষণ যে আমাদের এম্বাসি আছে, আমাদের অ্যাম্বাসাডর নাই বা রাষ্ট্রদূত নাই। যেই কারণে বন্ধুর পরিবর্তে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সাথে ইরানের শত্রুতায় পরিণত হতে যাচ্ছে। ভাবছেন ইরান আমাদের সাথে শত্রুতা করবে? না ভাই, ইরান শত্রুতা করার দরকার নাই। ইরান শুধু আমাদের সাথে লেনদেন কমিয়ে দিলেই আমরা নিজেরাই শত্রু হয়ে যাচ্ছি। কারণ কি জানেন, ইরানের সাথে অসংখ্য জিনিস আদান প্রদান করা আমাদের জন্য খুবই জরুরি। ইরান থেকে আমরা স্বল্প মূল্যে অনেক কিছু নিতে পারি, তেল, গ্যাস ইত্যাদি। আবার বাংলাদেশ থেকে পোশাকাদি সহ বিভিন্ন রকমের প্রোডাক্ট আমরা ইরানে রপ্তানি করতে পারি খুব সহজেই। শুধু এই বিষয় ছাড়াও হাজার হাজার প্রবাসী রয়েছে ইরানে অন্তর্ভুক্ত। আর এই অবস্থার মধ্যে বাংলাদেশের এম্বাসিতে একজন অ্যাম্বাসেডর নাই। যিনি বর্তমানে দায়িত্বরত আছে তিনিও কিনা ফরেন ক্যাডার নন, তিনি হচ্ছেন নন ফরেন ক্যাডার। তিনি হয়তো ভালো মানুষ, কিন্তু ভাই একটা বিষয়ে যখন বছরের পর বছর একজন পড়াশোনা করে আর হঠাৎ করে যখন একজন কেউ এই রাস্তায় আসে, অবশ্যই তাদের অভিজ্ঞতার মধ্যে পার্থক্য থাকতে পারে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু সুসম্পর্ক করা যায়। যেটা বর্তমানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে বাংলাদেশের সাথে ইরানের সুসম্পর্কের পরিবর্তে শত্রুতে পরিণত হতে যাচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশ সরকার যদিও কিছু স্বাস্থ্য খাতে আমাদের ইরানে সহযোগিতা করেছে, বা এই অল্প সহযোগিতা ইরান ধার ধারে না। ইরান বুঝতে পারতেছে যে আপনি এখানে অ্যাম্বাসিতে অ্যাম্বাসেডর না রেখে আপনি অল্প একটু ওষুধ দিলেন, এটা কিন্তু যথেষ্ট নয়। স্পষ্টত এর ব্যাপারটা অন্যরকম বোঝায়। তাই আমি করজোরে অনুরোধ করব, যারা চান বাংলাদেশের সাথে ইরানের সুসম্পর্ক হোক, সেই হিসেব করে ইরানে অবস্থিত বাংলাদেশের এম্বাসিতে একজন অ্যাম্বাসেডর দরকার। তারাই এই খবরটা বাংলাদেশের সরকারের নিকট পৌঁছে দিবেন, আমার আর্জি এটাই।